ও জমানার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিল, যার নাম হযরত মুসা আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? আল্লাহর পয়গম্বর একদিন ঘরের মধ্যে শুয়ে ঘুমায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও পয়গম্বর মুসা, মুসা রে, ও মুসা, তুমি তো ঘরের মধ্যে ঘুমাও, তোমার তাওরাতের হাফেজ আবুল হারিসা কি করে? মুসা আলাইহিস সালামের উপরে কিতাব নাযিল হয়েছিল, যেমন আমাদের নবীর উপরে কিতাব নাযিল হয়েছে কোরআন কারীম, ঠিক এরকম মুসা আলাইহিস সালামের উপরে একটা কিতাব ছিল, যার নাম হইল তাওরাত। সুবহানাল্লাহ। ও জমানার মুসলমান, এই তাওরাত কিতাবের একজন হাফেজ, তাওরাত কিতাবের একজন পণ্ডিত, যার নাম হাদিসের কিতাব প্রমাণ করে, ওই তাওরাত কিতাবের হাফেজের নাম ছিল আবুল হারিসা। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ও কাছেরা বাসী, ভালো করে মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর, নাম তার হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম বাড়ির মধ্যে শুইয়া ঘরের মধ্যে ঘুমায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, ও মুসা, তোমার তাওরাত কিতাবের হাফেজকে আবুল হারিসা তোমার ঘরের মধ্যে নিয়ে আসো, তোমার ঘরের মধ্যে আইনা শোয়াও। এইবার আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম এইবার তাওরাতের হাফেজ আবুল হারিসাকে ডাক দিয়ে আনছে। দুনিয়ার মানুষ, এইবার তাওরাতের হাফেজ আবুল হারিসাকে ঘরের মধ্যে আনার পরে, ঘরের মধ্যে নিয়ে আসার পরে, ঘরের মধ্যে নিয়ে আসছে, এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাতের উপরে শুয়ে আছে। হাদিসের কিতাব প্রমাণ করে, ওই তাওরাতের হাফেজ আবুল হারিসা নিচে পলরের মধ্যে শুয়ে ঘুমায়া গেছে। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা রে, ও মুসা, মুসা রে, তুমি কোথায় শুইলা? তোমার তাওরাতের হাফেজকে কোথায় শোয়াইলা? এবার আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ডাকে কয়, রব্বুল আলামিন, আমি মুসা কাজের মধ্যে ঘুমাই, আল্লাহ আমার তাওরাতের হাফেজ আবুল হারিসা মাটির মধ্যে ঘুমায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা রে, ও মুসা, মুসা রে, তোমার তাওরাতের হাফেজকে তোমার বিছানার মধ্যে শোয়াইয়া দাও। মুসা রে, তুমি চলে আসো তোর পাহাড়ের মধ্যে, আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো। চিল্লায়া বলুন না মারহাবা। মুহাম্মদে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, সরে লা ইলাহা ইল্লাল্লাহ, আলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কষ্ট হইতেছে? রাগ করতেছে? এইবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, তুমি তোমার বিছানার মধ্যে আবুল হারিসারে শোয়াইয়া দিয়া তুমি তোর পাহাড়ের মধ্যে আসো, আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছে। এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাদিসের কিতাবের মধ্যে লিখছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছে তোর পাহাড়ের দিকে। এবার কিছু দূর যাওয়ার পরে আমার আল্লাহ পাক
রব্বুল আলামিন আমি পয়গম্বর একটু জানতে চাই, চিল্লায়া বলুন না মারহাবা। ও জামানের মুসলমান, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে অসম্মান করলে, রাহমাতাল লিল আলামিন নবীদের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ কেমন শাস্তি দেয় এটা বোঝার জন্য বলতেছি। বাবারে, আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম এইবার আল্লাহর ডাকে রব্বুল আলামিন, রব্বুল আলামিন কেবলমাত্র আমি মুসাকে তুমি তোর বাড়ির মধ্যে আসতে বলবা, কেন গো আবার তুমি বাড়ির মধ্যে যাইতে বলতেছ? রব্বুল আলামিন আল্লাহ গো আমি পয়গম্বর একটু জানতে চাই। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ পয়গম্বর মুসা রে, তুমি বাড়ির মধ্যে চলে যাও। বাড়ির মধ্যে যাওয়ার পরে তুমি মুসা বুঝতে পারবা আমি আল্লাহ তোমারে কেন বাড়ির মধ্যে যাইতে বলছি। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মুসা তুমি বাড়ির মধ্যে যাও, যাওয়ার পরে বুঝতে পারবা, দেখতে পারবা কেন তোমার আমি যাইতে বলতেছি। সুবহানাল্লাহ। ও জামানের মুসলমান, ভালো করে মনে রাখবা। এবার আল্লাহর পয়গম্বর বাড়ি থেকে রওনা হয়ে গেছে। বাড়ির মধ্যে যাইয়া আপনার পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এইবার ঘরের দরজার মধ্যে যাইয়া ঘরের দরজার মধ্যে টোকা দেয়, টোকা দেয়, টোকা দেয়। আবুল হারসা দরজা খোলো। আবুল হারসা দরজা খোলে না। এইবার আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার আবার টোকা দেয়, ডাক দেয়া কয় আবুল হারসা দরজা খোলো। আবুল হারসা দরজা খোলে না। বাবারে, এইভাবে আল্লাহর পয়গম্বর আবার তৃতীয়বার দরজার মধ্যে টোকা দেয়, ডাক দেয় আবুল হারসা দরজা খোলো। আবুল হারসা দরজা খোলে না, কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দরজার একটা ছিদ্র দিয়া, দরজার একটা ছিদ্র দিয়া আল্লাহর পয়গম্বর দরজার ভিতর দিয়া ঘরের মধ্যে উঁকি মারছে। এইবার দেখে রে, যে বিছনার মধ্যে তাওরাতের হাফেজ, তাওরাতের পণ্ডিত আবুল হারসা শোয়েছে, ওই বিছানার মধ্যে আবুল হারসা নাই। ওই বিছানার মধ্যে রে মোটা সোটা একটা গুলশা গড়াগড়ি করে। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। শোয়া ছিল কি? তাওরাতের হাফেজ আবুল হারসা রে আয়েশা থেকে কি সূরা গুলশা, গুলশা। ও জামানের মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে। কি ব্যাপার? ঘরের মধ্যে বিছানার মধ্যে শোয়া রাখলাম তাওরাতের হাফেজ একজন মানুষ, একজন হাফেজ, কেন গো এখন বিছানার মধ্যে দেখতে পাই গুলশা গড়াগড়ি করে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এইবার মনে মনে চিন্তা করে, এই গুলশাটা মনে হয় আমার তাওরাতের হাফেজ আবুল হারসা খেয়া বানাইছে। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর পয়গম্বর চিন্তা করে, যেহেতু মোটা সোটা গুলশা, মনে হয় এই গুলশাটা আমার তাওরাতের হাফেজ খেয়া বানাইছে, এটাকে ছাড় দেওয়া যাবে না। এইবার হাতের মধ্যে ছিল লাঠি, লাঠি নিয়ে দরজা ভাঙিয়া ভিতরে গেছে। ভিতরে দিয়ে একবার ডাক দিয়ে বলতেছে, গুলশা তুমি আমার তাওরাতের হাফেজকে খেয়া বানাইছো, আজকে আমার হাত থেকে তোমার কেউ বাঁচাইতে পারবো না, আজকে তোমার হাই গাই সরে করো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম এবার দেখতে পান যে বিছানার মধ্যে তাওরাতের হাফেজ আবুল হারসা শোয়েছে। ওই বিছানার মধ্যে দেখা যায় একটা বড় সকাল গুলশা গড়াগড়ি করে। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে একটা
লাঠি নিয়া হাতের মধ্যে লাঠি নিয়া রে এইবার ঘরের মধ্যে যাইয়া ডাকে বেড়ে গুলজাম তুই মনে হয় আমার তাওরাতের হাফেজ আবুল হাসান খেয়ে বলাইছ গুলজাম রে আজকে আমি মুসার হাত থেকে তোমার কেউ বাঁচাইতে পারবো না আজকে তোমার আমি পয়গাম্বর এই লাঠি দিয়া তোমার পিটাইয়া মাইরা পালামো এবার হাদিসের কিতাব প্রমাণ করে হাদিসের কিতাবের মধ্যে লিখছে এইবার গুলজামটা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে চোখের পানি ছেড়ে দেয় ডাকে বেলা পয়গাম্বর ও গো আল্লাহর নবী আমি তো গুলজাম না আমি বললাম আপনার তাওরাতের হাফেজ আবুল হারসা চিল্লায়া বলুন না মারহাবা এইবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে একবার গুলজাম না আমার মায়ের না আল্লাহর পয়গম্বর আমি বললাম তাওরাতের হাফেজ আবুল হারসা সুবহানাল্লাহ এইবার আল্লাহর পয়গম্বর প্রশ্ন করে কি ব্যাপার কেমন করে তোমার এই অবস্থা হইল আমি তো রাইখে গেলাম তোমার ভালো মানুষ এখন আইসা দেখি গুলজাম কেমনে কি তোমার কেমনে এই অবস্থা হইল আমি পয়গম্বরের তো জানতে চাই সুবহানাল্লাহ ও জামানের মুসলমান হাদিসের কিতাবের মধ্যে লিখছে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম যখন ডাক দিয়া কয় গুলজাম রে আমি তো বিছানার মধ্যে রেখে গেলাম একজন মানুষ কেন গো তুমি গুলজাম হইলা আমি পয়গম্বরের তো জানতে চাই এবার এই গুলজাম না দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে ডাক দিয়া কয় আল্লাহর পয়গম্বর ও আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর আমি আবুল হারেসা এই তাওরাত কিতাবের একজন হাফেজ তাওরাত কিতাবটাকে আমি মুখস্থ করেছি আপনি যখন আমার এই বিছানার মধ্যে রাখা আপনি একা একা তোর পাহাড়ের মধ্যে চলে গেলেন আমি মনে মনে চিন্তা করলাম আমি তাওরাতের কিতাবের একজন হাফেজ আমি তাওরাতের হাফেজ আমি তাওরাত কিতাব পড়তে পড়তে তাওরাত কিতাবের মধ্যে আপনি মুসা কালিমুল্লাহর নাম পাইলাম সর্বমোট 73 বার সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে কয় আল্লাহর পয়গম্বর এই পুরা তাওরাত কিতাবের মধ্যে আপনি মুসা কালিমুল্লাহর নাম পাইলাম সর্বমোট 73 বার ওগো আল্লাহর নবী এই কিতাবের মধ্যে এমন একটা লোকের নাম পাইছি গো যে লোকটা এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আগমন করে নাই যে লোকটা এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আসে নাই যে লোকটা এখনো পর্যন্ত জন্মগ্রহণ করে নাই ওই লোকটার নাম তাওরাত কিতাবের মধ্যে পাইছি 3300 বার চিল্লায়া বলুন না মারহাবা এইবার আবুল হাসান ডাকিয়া কয় আল্লাহর পয়গম্বর আমি তো তাওরাতের একজন হাফেজ আমি যখন বললাম দেখলাম আপনি মুসা পয়গম্বরের কিতাবের মধ্যে আপনার তাওরাত কিতাবের মধ্যে আপনি মুসা কালিমুল্লাহর নাম পাইলাম আমি সর্বমোট 73 বার কতবার এর জোরে কর 73 বার কিন্তু এমন একটা লোকের নাম পাইছি লক্ষ্য যেই লোকটা এখনো দুনিয়ার মধ্যে আগমন করে নাই যেই লোকটা এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে নাই ওই লোকটার নাম পাইছি আমি 3300 বার এই জন্য আমার মনের মধ্যে একটা খটকা আমার মনের মধ্যে প্রশ্ন যে যেই নবীর উপরে কিতাব নাযিল হইছে আল্লাহর পয়গম্বর যেহেতু আপনার উপরে কিতাব নাযিল হইছে সেহেতু আপনার নামটা এই কিতাবের মধ্যে বেশি থাকা দরকার অন্য লোকের নাম বেশি কেন থাকবে যখন আমি দেখছি কিতাবের মধ্যে এই তাওরাত কিতাবের মধ্যে যখন দেখছি অন্য একজন লোকের নাম 3300 বার তখন আমার মাথার মধ্যে একটা ধাক্কা খায় তখন আমি আপনার সম্মান বাড়ানোর জন্য রহমাতুল লিল আলামিন নবীজির নাম এই তাওরাত কিতাবের মধ্যে যে জায়গার মধ্যে আহমদ আর মুহাম্মদ লেখা পাইছি ওই জায়গার মধ্যে কলম দিয়া ক্রস দিছি আল্লাহর পয়গম্বর কলম দিয়া ক্রস দিতে দেরি হইছে কিন্তু আমার আল্লাহ
যখন মন পাইলাম ত্যাগ করবা এমন একটা লোকের নাম পাইছি গো, ওই লোকটার নাম 3300 বার। এই জন্য আমি আবার হারে যাও যেই জায়গার মধ্যে আহমদ আর মোহাম্মদ লিখে পাইছি আল্লাহর পয়গম্বর, ওই জায়গার মধ্যে আমি আবুল হারেসা কোন দিয়ে কাটা দিছি, ক্রস দিছি, কাটা দিতে দেরি হয়েছে রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে কুলচাপ বানাইতে দেরি করে নাই। আল্লাহর পয়গম্বর আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলেন, আপনি তো আল্লাহ বন্ধু, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহর পয়গম্বর আপনি একটু আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করেন যেন গো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দেয়। এবার আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম একদিন নয়, দুই দিন নয়, 3 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আল্লাহ আমার দাওয়াতের হাফেজকে তুমি মাফ করে দাও। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জবাব দেয় না, কোনো উত্তর দেয় না। 3 দিন যখন পার হয়ে গেছে আমার আল্লাহ জানিয়ে দেয়, এ পয়গম্বর, এ আমার পয়গম্বর, তোমার আবুল হারেসা তোমার দাওয়াতের হাফেজ আমি আল্লাহর সাথে বেয়াদবি করে নাই, আমার বন্ধুর সাথে বেয়াদবি করছে রে। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু আমার হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি তোমার ওই আবুল হারেসারে মাফ না করবে রে, ও পয়গম্বর মুসা শুনিয়া নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব না। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। ওই যে শুনতে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে অসম্মান করলে কি হয়। দুনিয়ার মানুষ এবার আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আল্লাহ গো তোমার দাওয়াতের হাফেজকে তুমি মাফ করে দাও। এবার আমার আল্লাহ জানিয়ে দেন, মূসা মূসা ভালো করে শুনিয়ে নাও, মূসা তোমার দাওয়াতের হাফেজ আমি আল্লাহর সাথে কোনো করে নাই, আমি আল্লাহর সাথে বেয়াদবি করে নাই। মূসা রে তামাম জগতের মানুষ, তামাম দুনিয়ার মানুষ আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে রাজি এবং খুশি করাইতে চাই মূসা রে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলো আমি আল্লাহর খুশি করতে চাই, আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করাইতে চাই। মূসা রে তামাম দুনিয়ার মানুষ চাই আমি আল্লাহরে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবীজিকে। চিল্লায়া বলুন না মারহাবা। এবার আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, মূসা রে আজ থেকে 2500 বছর পরে বাক্কা নামক জায়গার মধ্যে আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবীজি মা আমিনার ঘরে জন্মগ্রহণ করবে, আমার বন্ধু বাক্কা নামক জায়গার মধ্যে জন্মগ্রহণ করবে। আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে আগমন করার বরকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাক্কা নামক জায়গাটাকে বানায়া দিব মক্কা। চিল্লায়া বলুন না মারহাবা। এবার আমার আল্লাহ জানিয়ে দেন, মূসা ভালো করে শুনিয়ে নাও, আমার পয়গম্বর আজ থেকে 2500 বছর পরে বাক্কা নামক জায়গার মধ্যে জন্মগ্রহণ করবে। আমার বন্ধু দুনিয়ার জমিনে যাওয়ার পরে ওই বাক্কা নামক জায়গার নাম হয়ে যাবে মক্কা। আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পথে 3 দিন 3 রাত একটি গুহার মধ্যে অবতরণ করবে। মূসা তোমার তাওরাতের হাফেজ এই কুলজবটা যদি আমি বন্ধু আমার রহমাতুল লিল আলামিন নবীদের কাছে মাফ চাইতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিব। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ।
জঙ্গলের মধ্যে চলে যায় বাজার, দেখবেন এই যে আমাদের এলাকায় আমাদের দেশে গুলশানগুলা দেখি, এই গুলশানগুলা দেখবেন যত রকমের ময়লা আবর্জনা অপরিষ্কার জায়গা আছে সেই সমস্ত জায়গার মধ্যে থাকে, ঠিক না বেটি? এইবার ওই গুলশানটা ২৫০০ বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া হায়াতে বেঁচে থেকে ২৫০০ বছর পরে খবর পাইছে রহমাতাল লিল আলামিন নবীজি আজকে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। সুবহানাল্লাহ। ও জামানের মুসলমান, ২৫০০ বছর পার পরে এই গুলশানটা খবর পাইছে রহমাতুল লিল আলামিন নবীজি আজকে মক্কা থেকে মদিনায় হিজরত করবে। বাবারে হাদিসে কিতাব প্রমাণ করে মক্কা থেকে মদিনায় যাওয়ার, মদিনা থেকে মক্কা যাওয়ার ওই গুলশানটার জায়গা হইতে মুসা আলাইহিস সালামের জামানা, মুসা আলাইহিস সালামের স্থান হইতে মক্কা পর্যন্ত যাইতে ৬ মাস লাগে। ৬ মাসের রাস্তা। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়ার জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে মাপ চাওয়ার জন্য রওনা হয়ে গেছে। বাবারে ৬ মাসের রাস্তা এই গুলশানটা অতিক্রম করিয়া ৬ মাসের রাস্তা হাইটা হাইটা আবু জাহলের বাড়ির সামনে আইসা ওই গুলশানটা ভরাট হয়ে গেছে, হাঁপায়া গেছে, অস্থির হয়ে গেছে। বিশ্রাম করবো, একটু আরাম করবো, আরাম করার পরে কিছুক্ষণ আরাম করিয়া আমি রহমাতুল লিল আলামিন নবীর দরবারের মধ্যে চলে যাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله
দুনিয়ার মানুষ আগুনের মধ্যে পড়িয়া ওই ছাইগুলো একটা মাটির পাতিলের মধ্যে উঠাইয়া মুখটা বন্ধ করিয়া রহমাতুল লিল আলামিন নবীর দরবারে হাজির হয়ে গেছে। যেগুলো বলুন না মারহাবা। শুধু মাইকে ক্ষেত্র দেয় নাই, মারছে, আগুন দিয়ে পড়ছে, পোড়ানোর পরে একটা মাটির পাতিলে উঠাইছে, মুখটা ভালো করে মারছে, বাদ দিছে, বাঁধার পরে ওই পাতিলটা নিয়ে রহমাতুল লিল আলামিন নবীর দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার আবু জাহেল তো রহমাতুল লিল আলামিন নবীর শত্রু ছিলেন। এইবার আবু জাহেল রহমাতুল লিল আলামিন নবীর দরবারে যায়, ডাক দিয়ে কয়, হে মুহাম্মদ, এই পাতিলের মধ্যে কি আছে যদি তুমি বলে দিতে পারো তাহলে আমি আবু জাহেল আজকে তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। যখন শাহাদাত আঙ্গুলি মুবারক দ্বারা ইশারা করছে, এবার আল্লাহ রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ওই সাইড থেকে গুলশানটা আবার তাজা হয়ে উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাজা হয়ে ওঠার পরে গুলশানটা জবাব করে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাব করে দিয়েছে। এইবার গুলশানটা বলতেছে লা নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী। আবু জাহেল ভয় পেয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। এইবার মাটির পাতিলটা হাতের থেকে ছেড়ে দিচ্ছে। এইবার মাটির পাতিলটা ভেঙে ওই গুলশানটা বের হয়ে আবু জাহেল দৌড়ানো শুরু করছে। যেগুলো বলুন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ডাক দেয়, আবু হাসান এইবার গুলশানটা একটু রহমাতুল লিল আলামিন নবীর দিকে তাকায়, আবার আবু জাহেলের দৌড়ানো শুরু করে দেয়। আমার আপনার নবী আবার ডাক দেয়, আবু জাহেল এইবার আমার আপনার নবী আবার ডাক দেয়, আবু হাসান আবার পিছনের দিকে তাকায়। এইভাবে রহমাতুল লিল আলামিন নবী তিনবার ডাক দিছে। আবু হাদিসের কিতাব প্রমাণ করে ওই গুলশানটা তিনবার রহমাতুল লিল আলামিন নবীর দিকে তাকাইছে। তাকাইয়া আবার আবু জাহেলের দৌড়ানো শুরু করছে। যেগুলো বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যে গুলশান আছে দেখবেন, একটু করে আগে যায় আর খালি পিছনে তাকায় থাকে, একটু করে আগায় আর খালি পিছনে তাকায় থাকে। আসলে নাই জোরে বল। এই রহমাতুল লিল আলামিন নবী যখন ডাকে, এই আবু হাসান এই গুলশানটা রহমাতুল লিল আলামিন নবীর দিকে তাকায়, আবার দৌড়ানো শুরু করে, আবার আপনার নবী ডাক দেয়, আবার পিছনের দিকে তাকায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ হাদিসের কিতাব প্রমাণ করে এইবার রহমাতুল লিল আলামিন নবী আবু হাসান ডাক দেয়, আবু
আপনি নবীর নাম পায়ে কাটা দেওয়ার কারণে, আপনি নবীর সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ আমারে পরিচাপ বানাইয়া দিয়েছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমারে মাফ করিয়া দেন। আমার আপনার নবী কেমন দরদি, কেমন দয়ালু নবী ছিল বাবারে। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাকিয়া কয়, আবুল হারসা রে, ও আবুল হারসা, আমি নবী, তুমি আবুল হারসা রে মাফ করিয়া দিলাম। জিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। তোমার কি আবার মানুষ হইতে মনে চায়? এবার
বন্ধু আপনি মাফ করছেন ঠিক, কিন্তু আমি আল্লাহ মাফ করতে পারি না। আপনার কোথায় আমি ওরে মাফ করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়ে দিলাম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর সাথে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ যে শাস্তি দিয়েছিলাম, এই শাস্তিটা যেন এই শাস্তির ভয়াবহতা যেন দুনিয়ার মানুষ, তামাম পৃথিবীর মানুষ যেন বুঝতে থাকে, মনে রাখে, বুঝতে পারে। এই জন্য দুনিয়ার মধ্যে এর একটা নমুনা, এর একটা ভাস্কর্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রেখে দেব, যেন তামাম দুনিয়ার মানুষ আমার নবীর সাথে বেয়াদবি করার ফলে ওই জিনিসটাকে ওই গুলশানটাকে দুনিয়ার সব মানুষ যেন ঘৃণার পাত্রে দেখে ঘৃণা করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গুলশান দেখলে কেউ আদর করে? জোরে বল, আদর করে? কমসে কম এটা করে দৌড়ে নিতে, ঠিক না বেঠে? এটা কেন? রহমাতাল লিল আলামিন নবীর সাথে বেয়াদবি করার কারণে, রহমাতাল লিল আলামিন নবীর শানে আঘাত করার কারণে। এই জন্য বলছি বাবা, রহমাতাল লিল আলামিন নবীর শান মান আমি আপনি যদি বাড়াইয়া দিতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শান মান সম্মান বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য রহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসতে হবে, দরকার আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? আগে আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। রহমাতুল লিল আলামিন নবীকে ভালোবাসতে হবে বাজার। ঈমানের মূল লা ইলাহা, আপনি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে দুনিয়ার কোনো মানুষ আপনার ঈমানদার ফতোয়া দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? এই সন্দেহ আছে? সূরা কত? বাজার আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা বলে, যাহা হুকুম করে, তা করা কি ফরজ, তা করা কি সূরা কত? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম কি ফরজ, আর রহমাতাল লিল আলামিন যা বলে তা করা সুন্নাত। সূরা কত? আল্লাহ যা বলে তা করা ফরজ, নবী যা বলে তা সুন্নাত। এবং হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় রহমাতাল লিল আলামিন নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে নবী বলছেন এটা, নবী যে জিনিসটা রহমাতাল লিল আলামিন নবীর মুখ থেকে উচ্চারণ হয়েছে, এটা পড়া কি বুঝেন? এটা পড়া কি সূরা কত? কষ্ট হইতেছে? একটু কথা বলবেন। রহমাতুল লিল আলামিন নবী যাহা বলে, যাহা করতে বলছেন, এটা যদি সুন্নাত হয়, রহমাতুল লিল আলামিন নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়াও কি সূরা কত? সুন্নাত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা বলে, যা করতে বলছেন, এটা পড়া যদি ফরজ হয়, এটা পড়া যদি, এটা মানা যদি ফরজ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা পড়া কি সূরা কত? মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বললাম? আমার আপনার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেন, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিসের মধ্যে জানাইয়া দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন, খাঁটি ইমানদার হবে না, খাঁটি মুসলমান হবে না, ততক্ষণ পর্যন্ত আমি রহমাতুল লিল আলামিন নবী দেখি তার টাকা পয়সা, ধন সম্পদ, মা বাবা, ভাই বোন, বাচ্চা, সকল কিছু থেকে এমনকি নিজের জীবনের থেকেও বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কেউ খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হইতে পারবে না। ঠিক
ও গো মায়ের নবী, নবী গো দুনিয়ার মধ্যে কে কত বড় ইমানদার আমরা কেমনে বুঝবো? সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুনিয়ার মধ্যে কে কত বড় ইমানদার এটা আমরা কেমনে বুঝবো? এবার রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে আমার যে উম্মতানের ভিতরে আমি নবীর মহব্বত, প্রেম ও ভালোবাসা বেশি দেখবি, ওই মানুষটাই হইল তত বড় ইমানদার। সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসার দরকার আছে না? আছে। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে